আপনারা কি বারবার জিন জাদুতে আক্রান্ত হচ্ছেন? আর অনেক মুদাব্বির আছে, রুগীদেরকে চিকিৎসা করে দিলে কি হয়, 1 সপ্তাহ 10 দিন ভালো যায়, সেই জাদু, সেই জিন রুগীর উপরে আবারও ফেরত আসে। যদি এমন সমস্যা আপনার সাথে হচ্ছে, তাহলে এই ভিডিওটা আজকে আপনাদের জন্য। ভিডিওটাকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, নিজের চিকিৎসা নিজে করতে পারবেন। আর যদি কোনো মুদাব্বির ভাই দেখে থাকেন, তাহলে এই ভিডিওটা আজকে আপনার জন্য অনেক উপকৃত হবেন। আপনি যে চিকিৎসা করবেন, সেই চিকিৎসা আর দ্বিতীয়বার ফেরত আসবে না রোগীর উপরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি, সুস্থ আছি। আমরা সচরাচর দেখতে পাই, বা আমিও দেখেছি এমন রোগী, যে একবার রোগীকে চিকিৎসা করে দিলাম, রোগী বাড়িতে গেল, 2-3 দিন ভালো রইল। সেটা হোক জিনের চিকিৎসা, সেটা হোক জাদুর চিকিৎসা। আবার কি হয়, যে ফোন আসে যে হুজুর, আমার তো আবার আগের মতন সমস্যা হয়ে গেছে। তো এই সমস্যাগুলি পার্মানেন্টলি ব্লক করার জন্য আজকে একটা আমল নিয়ে আসছি, খুব শক্তিশালী, খুব মুজাররব। আপনারা যারাই করবেন তারাই উপকৃত হবেন। এই চিকিৎসাটা একজন মুতাবির ভাইও করতে পারবেন। এই চিকিৎসাটা একজন রোগী নিজেও করতে পারবেন। চলুন আমরা সরাসরি জেনে নিই চিকিৎসার পদ্ধতিটা। আলোচনা লম্বা না করলাম, আমরা সরাসরি চিকিৎসার দিকে চলে গেলাম। আমরা কি করতে হবে, এই চিকিৎসাটার জন্য কিছু উপকরণ নিতে হবে, কিছু জিনিস নিতে হবে। আমি বলবো যে আপনারা সেই জিনিসগুলি, আমি যেগুলো বলবো আপনারা নোট করে নেন, খাতায় লিখে নেন। জিনিসগুলো হলো, প্রথমত হলো আপনারা জাফরান কালি নেবেন। আপনারা বাজারে কিনতে পাবেন, জাফরান কালি নেবেন। আর যারা মুদাব্বির ভাই আছেন তাদের কাছে তো জাফরান কালি থাকে অবশ্যই। তারপরে নেবেন অল্প কালো কাপড়। কালো কাপড় কতটুকু নেবেন আপনি পরে শেষের দিকে আপনি অনুমান করতে পারবেন কতটুকু কালো কাপড় লাগবে। তারপরে আপনি লবঙ্গ নেবেন। লবঙ্গ নেবেন 441 পিস, 441 পিস। লেবু নেবেন 14 পিস। এটা যে কোনো লেবু হতে পারে, গোল লেবু হতে পারে, মানে যে কোনো ধরনের লেবু আপনি নিলেই হলো। আপনি 14 পিস লেবু নেবেন। আর কি নেবেন, মধু প্লাস কালো জিরা নেবেন। তারপরে আপনারা নেবেন সরিষার তেল, সেটা খাঁটি সরিষার তেল হইতে হবে। তারপরে নেবেন সরিষা নেবেন, লুবান নেবেন, ধূপ নেবেন। 3টা জিনিস একসাথে নেবেন, আলাদা আলাদাভাবে নেবেন, পরে আমি বলে দেবো আপনারা কি করবেন। তারপর এখন আপনারা এই জিনিসগুলি দিয়ে কি কাজ করবেন। যদি এই চিকিৎসাটা একজন মুদাব্বির ভাই করবেন, তাহলে সেই নিয়মটা আপনি আগে নোট করে নেন। আমি যে জিনিসগুলো বলেছি, সেই জিনিসগুলো আপনার সামনে রাখবেন। রুগীকে ওযু করিয়ে রুগীকে আপনার সামনে রাখবেন, জিনিসগুলো আপনার সামনে রাখবেন। আপনি এবার কি করবেন, হ্যাঁ, এখানে শর্ত হলো, আমি যে পদ্ধতিটা বলবো সূরা ফাতিহার মাধ্যমে, সূরা ফাতিহার আমেল হইতে হবে। যদি একজন মুদাব্বির ভাই করেন, তাহলে আপনি অবশ্যই এই সূরা ফাতিহার আমেল হইতে হবে। যদি আপনি সূরা ফাতিহার আমেল হন, তাহলে আপনি এই পদ্ধতির থেকে, এই চিকিৎসা থেকে 100 to 10% ফায়দা আপনি পাবেন। আমেল না হইলেও পাবেন। সেখানে আসলে বুঝতেই পারেন যে যে জিনিসটার পিছনে আপনি পরিপূর্ণ কষ্ট করবেন, রিয়াজত করবেন, সেটার মধ্যে ফল কতটুকু সেটা আপনারা অবশ্যই জানেন ভালো করে। এর আগে আমি বলে দিই, যদি কেউ সূরা ফাতিহার আমল করতে চান, তাহলে 21 দিনের আমল করতে পারেন। 21 দিনের জন্য হলো, আপনি কি করতে হবে, যখন আপনার নতুন চাঁদ উঠবে, নতুন চাঁদ ওঠার সাথে সাথে প্রথম তারিখ থেকে, মনে করেন আজকে মাগরিবের পরে যদি চাঁদ ওঠে, তো আজকের থেকে আপনার আমলের সময় শুরু হবে। এখন আমলের নিয়মকানুন হলো, আপনাকে কি করতে হবে, 21 দিন পর্যন্ত আপনাকে পরহেজ করতে হবে। জালালি জামালি, এবং যদি বিয়ে শাদী করা থাকে তাহলে স্ত্রী পরহেজ করতে হবে।
যদি জালালি জামালি পরহেজ না বুঝেন, আচ্ছা আমি অল্প হালকা একটু বলে দিচ্ছি। জালালি জামালি পরহেজ হলো আপনি দুধ খেতে পারবেন না, মানে দুধ দিয়ে যত জিনিসপত্র আছে আপনি কিচ্ছু খেতে পারবেন না, সেটা হোক কেক হোক বিস্কুট হোক, কোনো কিছু খেতে পারবেন না, কোনো পাউডার জাতীয় দুধও খেতে পারবেন না। তারপরে মাংস বা গোস্ত যেটাই বলেন খেতে পারবেন না কোনো ধরনের। তারপরে ডিম খেতে পারবেন না। তারপরে আপনারা কাঁচা পেঁয়াজ রসুন এগুলো খেতে পারবেন, কিন্তু তরকারিতে দেওয়া খেতে পারবেন, রান্না করে খেতে পারবেন, কাঁচাটা খেতে পারবেন না। এইগুলো হলো ওটা। আর এগুলো স্ত্রী যদি বিয়ে শাদী করা থাকলে স্ত্রী পরহেজ করবেন। আপনি 21 দিন আমল করবেন। সূরা ফাতিহা প্রত্যেক দিন রাত এশার নামাজের পরে, আগের দিন, হ্যাঁ এশার নামাজের পর থেকে শুরু করবেন। আপনি আগের দিন মাগরিবের আগ পর্যন্ত এই সময় পাবেন 24 ঘন্টার মধ্যে। আজকে মাগরিবের পর থেকে কালকের মাগরিবের আগ পর্যন্ত আপনি সময় পাবেন। প্রতিদিন 1000 বার পড়বেন, কিন্তু 1000 বার এই নয় যে আপনি এখন 100-200 পড়ছেন পরে আবারও ক্লিয়ার করছেন, এটা নয়। এক বৈঠকে 1000 বার, আগে পরে দরুদ শরীফ 11 বার একবার পড়ে নেবেন। এভাবে প্রতিদিন করে 1000 পরে 21 দিনে 21000 হবে। আপনার 21 দিনের জাকাত আদায় হয়ে গেল। এখন মনে করেন আপনার আজকে 21 দিনের সময়, আজকে এশার নামাজের পরে আপনি আমল শেষ করছেন। আমল শেষ করার সাথে সাথে আপনি পরহেজ শেষ করতে পারবেন না, পরহেজ খুলতে পারবেন না। মানে আপনি যখন আমল শেষ করবেন তখন আমল শেষের 12 ঘন্টা পর্যন্ত আপনার পরহেজ থাকবে, 12 ঘন্টা পরে আপনি পরহেজ খুলতে পারবেন। এ হলো সূরা ফাতিহার। যদি আপনি জাকাত দিতে চান, একজন আমেল হইতে চান, তাহলে এই পদ্ধতিতে করবেন। এখন চলুন আমি যে জিনিসপত্রগুলি বলেছি সেই জিনিসপত্রগুলি দিয়ে আপনি কিভাবে ব্যবহার করবেন। রোগীকে সামনে বসিয়ে নেবেন, এই জিনিসপত্রগুলি মাঝখানে রাখবেন আপনার সামনে। এখন কি করবেন, 1000 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। 1000 বার 1000 বার সূরা ফাতিহা তেলাওয়াত করে এই যে জিনিসগুলি বলেছি আমি, জাফরান কালি, কালো কাপড়, লবঙ্গ, লেবু, মধু, কালো জিরা, সরিষার তেল, সরিষা, লুবান, ধুনা, এগুলার মধ্যে দম করবেন এবং রোগীর শরীরে দম করবেন। দ্বিতীয় হলো সূরা ইউনুসের 81-82 আয়াত 101 বার পাঠ করবেন। পাঠ করে সমস্ত জিনিস ফুক মারবেন, রোগীর শরীরেও ফুক মারবেন। তারপরে কি করবেন, ইয়া কাহারু শব্দটা, ইসেমটা আপনি 1100 বার তেলাওয়াত করবেন, করে রোগীর শরীরে এবং এই সমস্ত জিনিসপত্রগুলি ফুক মারবেন, মানে দম করবেন। এখন এই যে এগুলো তেলাওয়াত করবেন, এমনভাবে তেলাওয়াত করবেন যেন রোগী হালকা শব্দ শুনতে পায় আপনার তেলাওয়াতটা। এই হয়ে গেল আপনার তেলাওয়াত। এখন এই জিনিসপত্রগুলি আপনি কেমনে ব্যবহার করবেন, এটা হলো একটা। এখন জিনিসপত্র ব্যবহার বিধিটা আপনারা বুঝে নেন। এই যে আপনি লবঙ্গ নিলেন, কালো কাপড় নিলেন, এটা কি করবেন, প্রতিদিন রাত্রে যখন রোগী ঘুমাতে যাইবে তখন কি করবেন, 21টা লবঙ্গ কালো কাপড়ের মধ্যে রেখে, এক টুকরা কালো কাপড় নেবেন আর কি। কালো কাপড় অনেকটাই নেবেন, মানে 21 দিনের জন্য 21টি টুকরো নেবেন, যাতে 21টা লবঙ্গ এই কালো কাপড় টুকরোর মধ্যে ধরে আর কি। কালো কাপড় টুকরোটার মধ্যে 21টি লবঙ্গ দিয়ে রোগী যেখানে শুবে মাথার পাশে রেখে দিবেন। এটা হলো লবঙ্গ রাখলেন। তারপরে ওই যে লেবুগুলা দিলাম, হ্যাঁ এটা লেবু রাখলেন। এখন 14টা লেবু নিলাম আমরা। এখন 7টা লেবুর কথা আমরা বলি। এখান থেকে 7টা লেবু কি করবেন, রোগীকে দিয়ে দিবেন। 7টা লেবু রোগীকে দিয়ে দিবেন। রোগী যখন রাত্রে শুইছে 21টা লবঙ্গ কালো কাপড়ের মধ্যে রেখে রোগীর মাথার পাশে রেখে দিলেন। এই যে 7টা লেবু রোগীকে দিয়ে দিলেন, রোগী বাড়ি নিয়ে যাবে। রোগী রাত্রে শোয়ার সময় একটা লেবু মাথার পাশে রেখে শুয়ে যাবে, বাস। রাতে শুয়ে গেলে সকাল ঘুমের থেকে উঠলো, রোগী কী করবে, এই লবঙ্গ আর কালো কাপড়টা নিয়ে রোগীর সারা শরীর মাসাজ করবে, এমনি মাসাজ করে আগুনে জ্বালিয়ে দিবে, বাস। লবঙ্গ আর এই কালো কাপড় টুকরোর কাজ হয়ে গেল। এখন যে লেবুটা রাখছিল এই লেবুটাকে 4টা টুকরো করবে। 4টা টুকরো করে, মনে করেন একটা টুকরো নেবে, একটা টুকরো নিয়ে হাতের 5 আঙ্গুল, তো বাম হাতের 5 আঙ্গুল এমনি নখগুলা ঘষাবেন, ঘষে এই টুকরোটা আলাদাভাবে রাখবেন। আরেকটা টুকরো হাতে নেবেন, এই ডান হাতের নখগুলো এমনি ঘষিয়ে রাখবেন। তো 4টা টুকরা পাইছেন, হাত পায়ের আঙুল কটা 20টা, তো 4টা টুকরো দিয়ে 5টা করে 20টা আঙুল ঘষিয়ে এই লেবুর টুকরোগুলি আপনি কবরস্থানে ফেলে দিলেন। এই হলো লেবুর কাজ, লবঙ্গর কাজ আর এই কাপড়ের কাজ হয়ে গেল।
আপনি এই নিয়মটা কি করবেন 21 দিন পর্যন্ত করবেন। যদি কোনো মুদাব্বির ভাই রোগীর চিকিৎসাটা এমনি করেন, রোগীকে এই নিয়মটা 21 দিনের জন্য দিয়ে দিবেন। এখন 7টা লেবু রয়ে গেল, 7টা রোগীকে দিয়ে দিলেন, 7টা লেবু মুদাব্বির ভাইয়ের কাছে রেখে গেল। তো এখন রুগী আপনার সামনে আছে, আপনি কি করবেন, একটা লেবু নেবেন, নিয়ে রুগীর এই যে এটা হলো মনে করেন এটা বাম কাঁধে রাখে এই লেবুটাকে এই নিয়তে কাটবেন যে রুগীর শরীরে যত ধরনের জিন জাদু আছে আমি কাটতেছি। এই লেবুটাকে 2টো টুকরো করবেন। একটা লেবু গেল, আরেকটা টুকরো এই বাম পাশে রাখলেন, বাম পাশে রাখলে এটাকেও 2 টুকরো করলেন। আরেকটা কী করলেন, এই হাতের কবজির মধ্যে এখানে কনির মধ্যে এখানে রেখে এটাকে 2 টুকরো করলেন। আবার আরেকটা এই হাতের মধ্যে রেখে 2 টুকরো করলেন। কটা গেল, 4টা লেবু গেল। এখন আপনি কি করবেন, 2 হাঁটু আছে পায়ের, 2 হাঁটুর 2টার মধ্যে 2টা রাখবেন, একটা রেখে 2টা টুকরো করবেন। 4টা 2টা 6টা গেল। 7 লেবুর লেবুটা কি করবেন, ওর মাথার মধ্যে এমনি মাথার মধ্যেখানে রাখবেন, রাইখে এই নিয়তে কাটবেন। যত জাদুটোনা আছে সবগুলো লেবু কাটার সময় এই নিয়ত করে আপনি লেবুটাকে 2 টুকরো করে দিবেন। বাস এই আপনার 7টা লেবু হয়ে গেল। এই 7টা লেবুর টুকরো একটা পলিথিনে ভরিয়ে রুগীকে দিয়ে দেবেন, যেন কোনো জঙ্গলে বা কোনো কবরস্থানে ফেলে দেয়। এটা হলো মুদাব্বির ভাইয়ের কাজ হয়ে গেল। এখন মুদাব্বির ভাই বা যদি রুগী নিজে করে, এখন তার কাজ হলো এই যে জাফরান কালির মধ্যে আয়াতগুলো তেলাওয়াত করে ফুক দম করলো, এই জাফরান কালিটা কি করবে, সূরা ফাতিহার 3টা নকশা লিখবে। নকশা বলতে একটার মধ্যে মানে পরিপূর্ণ সূরা ফাতিহাটাই লিখবে আর কি, মানে 3টা কাগজের মধ্যে পরিপূর্ণ সূরা ফাতিহা লিখবে, 3টা হবে। তো মুদাব্বির ভাই এই 3টা সূরা ফাতিহার বা নকশা রোগীকে দিয়ে দিবে, যে একটা নকশা ভিজাবে, এই নকশার পানিটা রোগী কী করবে 7 দিন খাবে। রোগী একটা নকশার পানি 7 দিন খাবে, তার মানে 3টা নকশা দিলে তো 3 7 21, মানে 3টা নকশা 21 দিন পানি খাবে। এটা হয়ে গেল নকশার কাজ। এখন যে আমরা সরিষার তেল নিলাম, সরিষার তেল রোগী কী করবে, রোগী সারা শরীরে মাখতে হবে না, রোগী সরিষার তেল নিবে, 2 হাতের তালু তেল এমনি মাখাবে, বাস হয়ে গেল। আর একটু তেল নিবে, এই ঘাড়ের মধ্যে এখানে লাগাবে, এখানে সরিষার তেল লাগাবে, 2 জায়গায় হয়ে গেল। আরেক জায়গায় হলো 2 পায়ের তালুতে সরিষার তেল লাগাবে। রাত্রে এমনি তেল লাগিয়ে শুয়ে পড়বে, সকালে উঠবে, গোসল করবে, আবারও এমনি তেল লাগাবে, এভাবে 2 টাইম তেল লাগবে। এটা হয়ে গেল তেলের ব্যবহার বিধি। এখন আমরা আরেকটা বলেছি, সরিষা নিবে, লুবান নিবে, ধুনা নিবে। এই 3টা জিনিস কি করবে, সরিষাও তো গুঁড়ো থাকে, ধুনাও গুঁড়ো থাকে, লুবানটা কি করবে, গুঁড়ো করে সরিষা, লুবান, ধুনা এই 3টা জিনিসকে একসাথে মিশ্রিত করবে। আগে তো মুদাব্বির ভাই হোক বা রুগী যদি নিজে করে, এগুলাতে তো পরে দম করলেই এগুলো একসাথে মিক্স করে এগুলা দা মানে ধুনি নিবে আর কি। রুগী কি করবে, রাত্রে মানে রুগী যেই সময় পাবে সেই সময়টা বেছে নিয়ে, প্রতিদিন একটা সময় হতে হবে, রুগী কি করবে, উপর মানে শরীরের উপরে চাদর নিয়ে নেবে। তো কি করবে, ওই ধোঁয়া জ্বালিয়ে এটা যে ধোঁয়াটা আসবে যেন ধোঁয়াটা বাহিরে না যেতে পারে আর কি, এই জন্য বলছি কাপড় দিয়ে নিতে, ভিতর থেকে আর কি রুগী ধোঁয়া নিবে, এটা পরিপূর্ণ ধোঁয়া নিবে। মানে কি বলে, যদি পারে তাহলে, যদি পুরুষ হয় তাহলে সমস্ত কাপড় খুলে যতটুকু পারা যায় আর কি, লজ্জাস্থানগুলি ঢেকে, মানে সারা শরীরে, মানে সমস্ত জায়গায় যেন এই ধোঁয়াটা যায়, মানে সেইভাবে আপনার সুবিধা অনুযায়ী আপনি এই ধোঁয়াটা কি করবেন 21 দিন পর্যন্ত নেবেন। এটা হইল সরিষা, লোবান, ধোঁয়ার যে কাজটা একসাথে ধোঁয়া নেওয়া, এই ধোঁয়াটা রোগী 21 দিন পর্যন্ত নেবেন এমনি। তারপরে এখন হলো এই যে আমরা রোগীকে জিনিসপত্রগুলি দিয়ে দিলাম, এখন কোনো মুদাব্বির ভাই যদি করে থাকেন, রুগীকে 7 দিন পর আপনার কাছে ডাকবেন। একবার তো গেল, আবার 2বার ডাকবেন, 7 দিনের মাথায় আসবে, আপনি আবারও রুগীকে এইভাবে রুকিয়া করবেন। এবার 7টা লেবু নেবেন, 7টা লেবুর মধ্যে রুকিয়া করবেন, রুগীর শরীরে রুকিয়া করবেন, বা 7টা লেবু রুগীকে দিয়ে দিবেন, আবারও 7বার রুগী বাড়িতে এমনি মানে আমল করবে। আবার 7 দিন পরে ডাকবেন, 7 দিন পরে আবারও 7টা লেবু নিয়ে আসবে, এভাবে আপনি রুকিয়া করবেন। এই যে সূরা ফাতিহা, সূরা ইউনূসের 81-82 আয়াত, ইয়া কাহারু, এভাবে রুকিয়া করবেন, রুগীর শরীরে দম করবেন, লেবুর মধ্যে দম করবেন, রুগীকে দিয়ে দিবেন, রুগী আবারও বাড়ি গিয়ে 7টা লেবু 21 মানে এই 7 দিন ব্যবহার করবেন, মানে রুগীকেও আপনি
21 দিনের লেবু দিলেন, মানে লেবুগুলি আপনি একসাথে দিবেন না, 7 দিন 7 দিন করে দিবেন। 7 দিন পর পর রুগীকে আপনার কাছে ডাকবেন, রুকিয়া করবেন, লেবু দিয়ে দিবেন। এটা আপনি রোগীকে পরিপূর্ণ ট্রিটমেন্ট দিয়ে দিলেন। এখন কাজ হলো মুদাব্বির ভাইয়ের কাজ। দেখেন, আমরা মানুষদের যে ট্রিটমেন্ট করি, চিকিৎসা করি, আমরা কারো চিকিৎসা ফ্রিতে করি না, আমরা সেটার হাদিয়া অবশ্যই নিই। অন্তত পক্ষে 5,000 10,000, এর চেয়ে কমে কেউ চিকিৎসা করে না। আমরা যে চিকিৎসা করলাম, এখন এখানে আমাদেরও মেহনত করতে লাগবে। এখন আমাদের মেহনতটা কি? আমি যে রোগীকে জিনিসপত্রগুলি দিয়ে দিলাম, এগুলিতে সীমাবদ্ধ নয়। এগুলিতে রুগী হয়তো 100-র মধ্যে 50 জন রুগী সুস্থ হয়ে যাবে ইনশাআল্লাহ, আল্লাহ পাকের অশেষ রহমতে। এখন এখানে মুদাব্বির ভাইয়ের কাজ আছে, আমার কাজ আছে। এখন আমার কাজ হলো কি, আমি যে রুগীকে 21 দিনের আমল দিয়ে দিলাম, এখন আমার কাজ হলো আমি পিছন থেকে রুগীকে প্রোটেকশন দিব। আমি পিছন থেকে রুগীকে প্রোটেকশন কেমনে দিব? আমারও তেলাওয়াত করতে হবে। আমাকে প্রতিদিন রাত্রে এই রুগীর নামে আমাকে তেলাওয়াত করতে হবে, আমাকে কষ্ট করতে হবে। এখন সেই কষ্টটা কি? সেটা আমরা কেউ করি না। আমরা শুধু এতটুকুই জানি, রুগীকে আসলো, রুগীকে আমরা ঝাড়ফুঁক করলাম, জিনিসপত্র দিলাম, বাস হয়ে গেলো। না, এটাতে সীমাবদ্ধ না, মুদাব্বিরকেও কষ্ট করতে হবে। কারণ আমি তো টাকা নিয়েছি, হাদিয়ে নিয়েছি, এমনি তো আর না। তা আমার দায়িত্ব যে একটা রুগী কীভাবে সুস্থ, হ্যাঁ সুস্থতার মালিক আল্লাহ, কিন্তু কষ্ট আমাকে করতে হবে। এখন সেই কষ্টটা কিভাবে? আপনি কি করবেন? রুগীর নামের আদাত বাইর করবেন, রুগীর মায়ের নামের আদাত বাইর করবেন। রুগী এবং রুগীর মায়ের আদাত বের করে যোগ করে যেই ফলটা হবে, মনে করেন রুগী এবং রুগীর মায়ের আদাত বের হলো 510, কারো বেশি বের হবে, কারো কম বের হবে, যতটুকুই হবে। মনে করেন 510 হয়েছে। এখন আপনি 510 মর্তবা প্রতিদিন রাত্রে রুগীর নামে তেলাওয়াত করবেন সূরা ফাতিহা। এখন আপনি জানেন যে রুগীটা কত ভয়ঙ্কর, মানে জাদু বা জিন্নাতের সমস্যা রুগীটার, সেটার উপর নির্ভর করে অন্ততপক্ষে আপনি 11 দিন এই মেহনত করতেই হবে। যদি রুগী বেশি ভয়ঙ্কর জিন জাদুর আক্রান্ত হয়, তাহলে আপনি 41 দিন করতে হবে। যদি এর চেয়ে বেশি ভয়ঙ্কর হয়, তাহলে আপনি 2 মাসও 3 মাসও করতে হবে। আপনি পিছন থেকে রুগীকে প্রোটেকশন দিতে হবে, তেলাওয়াত করতে হবে। আপনার তেলাওয়াত যে করবেন সূরা ফাতিহা, রুগী এবং রুগীর মায়ের নামের আদার সংখ্যা বার করে যে তেলাওয়াত করবেন, আপনার উদ্দেশ্য থাকবে রোগীকে যারা জাদু করতেছে বা যে জিনগুলা সমস্যা করতেছে, আপনার এই তেলাওয়াতের মাধ্যমে আপনি নিয়ত করবেন সূরা ফাতিহার যত নূরি মাখলুকাত আছে তারা যাবে। আপনার নিয়ত এটা থাকবে, তারা যাবে এবং রোগীকে প্রতিদিন চেক আপ দিবে। রোগীর শরীরে কোনো জিন জাদু থাকলে এগুলো কাটবে, কোনো জিন না থাকলে তাদেরকে গ্রেপ্তার করবে। কেউ যদি জাদু করতেছে, সেই জাদু সেই নূরি মাখলুকগণ ফিরিয়ে দিবে। এটা হলো চিকিৎসার পদ্ধতি। এটার মাধ্যমে আপনি রুগীকে হেসারেও রাখতে পারবেন দিনের 24 ঘন্টা। এভাবে আপনার রুগীর কন্ডিশন বুঝে আপনাকে এই তেলাওয়াত প্রতিদিন করতে হবে। এটা হলো মুদাব্বির ভাইয়ের ফরজ, মুদাব্বির ভাইয়ের কর্তব্য। কারণ আমি টাকা নিয়েছি, হাদিয়ে নিয়েছি, এটা আমি মানুষটাকে সার্ভিস দিতে হবে। যদি আমি না পারি, তাহলে আমার এই কাজ করে কোনো লাভ নেই। আপনি এভাবে মুদাব্বির ভাই এভাবে প্রতিদিন কাজ করবেন। এখন বললাম না যে রুগীর শরীরে হেসারের জন্য কিছু দিবেন। 21 দিন যে আমল দিলেন রুগীকে, এটা তো মুদাব্বির ভাই প্রতিদিন রাত্রে তেলাওয়াত করবেন। রুগীকেও বলে দিবেন রুগী প্রতিদিন 101 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবে। এটা কোন সময় করবে? রুগী ফজর নামাজ পড়বে, সাথে সাথে বসে যাবে, সূরা ফাতিহা 101 বার তেলাওয়াত করবে। এখন তেলাওয়াত করে কি করবে? এই যে রুগী যে একটা নকশা ভেজালো পানি খাবে, প্রতিদিন রুগী প্রতিদিন সূরা ফাতিহা 100 বার তেলাওয়াত করবে। রুগীর খাওয়ার পানির মধ্যে রুগী দম করবে, এই রুগী পানি খাবে। রুগীকেও আপনি 3 মাসের জন্য এই আমল দিয়ে দিবেন। সূরা ফাতিহা 101 বার করে 3 মাস ফজর নামাজের পরে প্রতিদিন তেলাওয়াত করতে হবে কন্টিনিউ। এটা বাধ্যতামূলক। রুগীকে এটা স্পষ্ট কঠোরভাবে বলে দিবেন। এটা হয়ে গেল কাজ। এখন 21 দিনের দিনও রুগীর যখন পরিপূর্ণ এই জিনিসপত্রগুলি শেষ হয়ে যাবে, খাওয়া, জ্বালানো, পুরানো, কাটা, তখন আপনি রুগীকে 21 দিনের দিনে কি করবেন? আপনার কাছে ডাকবেন, বলবেন যে একটা মুরগি নিয়ে আসতে সৎকার জন্য। মুরগি, বিশেষ করে মুরগি ভালো। যদি রুগী গরিব হয়, তাহলে তার সাধ্য অনুযায়ী বলবেন তাকে কিছু একটা সৎকার নিয়ে আসতে। সৎকার নিয়ে আসলো, তো কী করবেন? 21 দিনের দিনে যখন আপনার কাছে আসবে, আপনি সূরা ফাতিহার পুরো সূরা ফাতিহাটা লিখবেন।
পুরো সূরা ফাতিহা লিখবেন, লিখে আবারও কি করবেন 1000 বার সূরা ফাতিহা তেলাওয়াত করবেন। এই সূরা ফাতিহা যে আপনি লিখলেন কাগজের মধ্যে রোগীর গলায় দিবেন, এই 1000 বার সূরা ফাতিহা পড়ে এই নকশার মধ্যে আপনি দম করবেন। দম করে রোগীকে এটা দিয়ে দিবেন যে এটা গলায় দাও। রোগী এই তাবিজটা গলায় দিবে, রোগী কি করবে অন্ততপক্ষে কমপক্ষেও 3 মাস গলায় রাখবে। 3 মাস কি করবে গলায় রাখবে। আর যে সৎকার জন্য জিনিসটা বলে দিলেন, সাথে সাথে এই সৎকার জিনিসটা কোনো গরিব মানুষকে দিয়ে দিবেন সৎকার নিয়তে। এই হলো আপনার পরিপূর্ণ ট্রিটমেন্টের পদ্ধতি। যদি এইভাবে আমরা ট্রিটমেন্ট করি তাহলে জিন জাদু কখনো রিটার্ন আসবে না। যদি শুধুমাত্র রোগীকে খাওয়ানোর জিনিস পানি তেল দিয়ে দিছি তাহলে তো অবশ্যই আসবে। জাদুঘর কি এমনি বসে থাকবে? জাদুঘর তো প্রতি মুহূর্ত জাদু করাতেই থাকবে। তো আপনাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে, আমলটা ভালো লেগে থাকে, ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করেন, অপর ভাইয়ের কাছে পৌঁছে দেন যেন সবাই এই ভিডিও থেকে উপকৃত হতে পারে। যদি আপনারা এই আমলটা করতে চান, কেউ আমার ইজাজত ছাড়া এই আমল করবেন না। হ্যাঁ, আমি আরেকটা কথা বলে দিই, এই আমলটা কিন্তু আপনি রেজাতের জন্যও ব্যবহার করতে পারেন, জিন জাদুর জন্য ব্যবহার করতে পারেন। যদি আপনার ইজাজত নিতে হয় আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, কমেন্টে লিখে দেবেন আপনার নাম, আপনার মায়ের নাম, কোন জায়গা থেকে দেখছেন, তারপর আমি ইজাজত দিব। বিনা ইজাজতে আপনারা কেউ এই আমল ব্যবহার করবেন না। যদি করেন তাহলে শক্ত রেজাতে গ্রেপ্তার হবেন। সেই ক্ষেত্রে আমি এবং আমার চ্যানেল এটার দায়ী থাকবো না ইনশাআল্লাহ। তো আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকের জন্য এখানেই বিদায় দেন, এই শর্তে যে আপনারা নিজের খেয়াল রাখবেন, দায়িত্ব নেবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।